একটা মেয়ে হেরে যায় সবসময় তার বাস্তবতার কাছে। কখনো তার পরিবারের কাছে বা কখনো তার প্রিয় মানুষটার কাছে। আবার কখনো তার নিজের ইচ্ছের কাছে। মেয়েরা চলতে পারে না কখনোই তার নিজের ইচ্ছে মতো। মেয়েদেরকে আসলে সারা জীবনটাই কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে। সো হ্যালো এভরিওয়ান, আমি পূর্ব মেদিনীপুর থেকে সঙ্গীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার জীবনের কিছু সুখ দুঃখের ছোট ছোট পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করি, যে কারণে আমার মতো হয়তো অনেকেই আছো, তারা বুঝবে। তাদের উদ্দেশ্যেই আমি কথাগুলো বলতে চাইছি। জীবনে এই শিক্ষাটাই পেলাম এতদিন সংসার করে বাবা মায়ের কাছে থেকে, যে নিজে কিছু করে দেখাও। যদি না নিজে কিছু করতে পারো তোমার কোনো মূল্য নেই। তুমি সংসারে যতই গাধার খাটনি খাটো না কেন, তোমার কোনো দাম নেই। তো যাই হোক, এখানে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। তারপর এখনো ঘর মোছা, অনেক কাজ বাকি আছে। তো দেখো এখানে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা প্রতিদিন মুছলে খুবই ভালো লাগে, কিন্তু প্রতিদিন আমি কখনো কখনো সময় পাই না। তো একদিন আমি পুরোটা মুছতে পারি না, শুধু দুয়ারটাই মুছে রেখে দিই। নাহলে এই যে রুমগুলো দেখছো, রুমগুলো প্রতিদিন আমি মুছতে সময় পাই না। বাচ্চা আছে তো, যে কারণে আমি চেষ্টা করি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো এই যে আমি ভয়েস ওভারটাও দিচ্ছি, আমার ছোটো ছেলেটা খেলা করছে বলেই আমি দিতে পারছি। আরও যদি বিরক্ত করাই আমি তখন দিতে পারি না, সময় করে আমাকে দিতে হয়, এডিট করতে হয়। তো বাইরে বৃষ্টি হচ্ছে, সকালে উঠেই দেখি বাইরে বৃষ্টি। তো ছোটো ছেলেটা উঠে পড়েছিল, তো ওকেও খাইয়ে টাইয়ে তারপর কাজ ফাজ করছি। আর বড় ছেলেটা ও টিউশন গেছে। তো বাড়িতে থাকলে একটু ওর ভাইটাকে লক্ষ্য রাখে, যে বাবু কোথায় আছে, ভাইটা লক্ষ্য রাখ, আমি এই কাজটা করছি বললে লক্ষ্য রাখে। কিন্তু ও যদি না থাকে, আমার একটু অসুবিধা হয়, তখন ওর কাকিমার কাছে আমাকে দিয়ে আসতে হয়। না হলে ওর কাকিমা আমার কাছ থেকে নিয়ে যায়, এরকমই কাজ করতে হয় সকাল টাইমটায়। তো দেখো এখানে ঘরটা মুছে নিয়ে এই যে স্টিকটা ধুয়ে নিয়েছিলাম। তো ধোয়ার পরেই দেখো ঘরটা নিট ক্লিন হয়ে গেলে বেশ ভালো লাগে না দেখতে। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আসলে প্রতিদিন আমার একটু অসুবিধা হয় এই যে পরিষ্কার পরিচ্ছন্নটা রাখতে, কিন্তু কি করব, বাচ্চা যেহেতু নেয়ার খুব একটা কেউ থাকে না, তো সেই কারণেই। আর এখানে দেখো বিছানার বেডশিট আর এই যে বালিশের খোলগুলো খুলেছি, এগুলো ধুতে হবে, কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে এগুলো ধোয়া হয় না। তারপরে বাইরে বৃষ্টিও পড়ছে, যে কারণে পরিষ্কারটা করা হয় না। তো আজকে ভাবছি পরিষ্কার করে নেব। তো এইটা দেখো, এইটা আমার শ্বশুর শাশুড়ির রুম। মানে খুব একটা তোমাদের দেখাই না, এই যে টেবিল, আলনা আর এই খাট, আর কিছু এই রুমে নেই। তো দেখো এখানে জলের বোতল, বালতি, আর এই যে আমার ছোটো ছেলেটা এত বদমাশি করছে, তো ওকে যে একটা হাফ মগে জল দিয়েছি, ও দেখো এইরকম কাজকর্ম করছে। আর কি জানো তো, আমার ছেলেরা হওয়ার পর থেকেই কেন জানি না আমার যেন সময়টা তাড়াতাড়ি পেরিয়ে যায়। যে সকাল হয়েছে যেন এই কাজকর্ম করতে করতে, ওদের লক্ষ্য নজর করতে করতে কোথা থেকে যেন সন্ধে হয়ে যায়। যতই ভাবি যে নিজেকে একটু সময় দেবো সব কিছুর শেষে, কিন্তু সেই সময়টাই আর পাই না। যেন আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবনে সব কিছু শেষে যেন একটা ফুল স্টপ হয়ে দাঁড়িয়ে যায়। তো দেখো এখানে আমি জিনিসপত্রগুলো এই যে সার্ফ দিয়ে দিচ্ছি, আর ছেলেটা এই যে জলেতে মগ ফেলে দিয়েছিল, তো ওটাও আবার গুড়িয়েছি। মানে একটা দূরের দিকে চলে গিয়েছিল, তো আমি একটা ডাং নিয়ে কুড়িয়ে রেখেছি। আর এখানে দেখো এই যে সার্ফ
একটা দিচ্ছি আলাদা করে, একটু সাদা ধুতি আর গেঞ্জিগুলো আলাদাভাবে জাঁকিয়ে রাখছি, না হলে যদি একসাথে সার্ফ দেওয়া হয় ওটা রঙিন জিনিসের সাথে একসাথে কিন্তু মানে কালারগুলো উঠে যায় আর সাদা জিনিসপত্রেতে পুরোটা লেগে থাকে। তো সেই কারণেই আমি আলাদাভাবেই আমি সাদা জিনিসপত্রগুলো জাঁকিয়ে রাখি। তো এখানে জিনিসপত্রগুলো কেচে নিচ্ছি, কাচার পর তারপরে ধুয়ে মিলতে যাব ছাদে। আজকে একটু রোদ বেরিয়েছে, তো সেই কারণেই এত জিনিসপত্র ধোয়া করা, না হলে হয়তো ধুতাম না, কারণ রোদ না বেরোলে কিন্তু আমাকে একদম ধুতে ভালো লাগে না। জিনিস যতই হোক, বাচ্চাদের জিনিস ধুয়ে দিই, কিন্তু কোনো ঘরের আর বাদবাকি যে কোনো বেডশিট বলো, চাদর বলো, এইসব জিনিসগুলো আমাকে ধুতে ভালো লাগে না যদি না রোদ বেরোয়। কি বলতো, রোদেতে যতটা সুন্দরভাবে শুকায় কিন্তু বর্ষা হলে অতটা সুন্দরভাবে শুকায় না, আর কিভাবে যেন একটা ভেজা ভেজা গন্ধ করে। তো সেই কারণেই আমি একদম পছন্দ করি না বর্ষাকালে এই জিনিসপত্র ধোয়া কাচা। তো স্নান টান সেরে নিয়েছি, আর ছাদেতে যে জিনিসপত্র মেলার যে ভিডিওটা করেছিলাম সেই ক্লিপটা যে কিভাবে ডিলিট হয়ে গেল, তো আমাকে একটু অ্যাডজাস্ট করে নিও দিদিভাই তোমরা। আসলে আমার কাছে এই ক্লিপটা থাকলে হয়তো তোমাকে দেখাতাম তোমাদের যে আমি ছাদেতে জিনিসপত্রগুলো মিলেছি। তো দেখো এখানে ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি, ছেলেটা পাশেই দাঁড়িয়ে আছে, ক্যামেরার সামনে দেখা যাচ্ছে না কিন্তু পাশেই দাঁড়িয়ে আছে। আজকে শুধু মর্নিং ভিডিওটাই দিচ্ছি, কোনো রান্নাবান্নার ভিডিও না। তো দেখো এখানে একটা ব্লাউজ ছিল, তো ব্লাউজটা আমি একটু হাতেই সেলাই করে নিচ্ছি। তো সামনেই টেলারিং আছে, তো টেলারিংয়ে মেশিনে আর যাই না, তো নিজেই সেলাই করে ফেলছি। আর কি বলতো, ছেলেটা এখন ঘুমাচ্ছে, ছোট ছেলেটা, আর বড় ছেলেটাও আমার স্কুলে চলে গেছে। তো এই সময়টা আমার হাতে একটু সময় আছে, তো সেই কারণেই বসে গেছি। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। তো আবারও নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো।